কাঁচা কলা আর রাঁধুনি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। আর কাঁচা কলা দেখলে পরেই কিন্তু ঠিক এই রেসিপিটার কথা মনে পড়বে, তখন কিন্তু খেতে ইচ্ছে করবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে দুটো কাঁচা কলা নিয়েছি, আর কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে বেশ বড় বড় পিস করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, না হলে কিন্তু কাঁচা কলা কালো হয়ে যাবে। আর এইখানে কাঁচকলাকে আমি একটা কাঁচকলা 3 টুকরো, মানে অর্ধেক করে 6 পিস করে নিয়েছি। এইবার জল থেকে তুলে নিয়ে সাথে সাথেই কিন্তু ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপরে মাখিয়ে রেখেছি। এতে কি হবে, কলাটা কালো হয়ে যাবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। আর তেল গরম করে নিয়ে এবার দিয়ে দেব যে হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁচা কলা, সেই কলাগুলো। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে কলাগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আমি রান্না করার সময় যে কোনো রেসিপি তৈরি করতে গেলে সব সময়ই চেষ্টা করি যে অল্প তেল দিয়ে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে টেস্টিকর রেসিপি তৈরি করা হবে, বিশেষ করে সবজি। আর সেগুলো বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খাবে, ঠিক এইভাবেই তৈরি করা হয়। কলাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এখানে কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। এবার তুলে নেব। ওই কড়াইতেই কলা ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইখানেও দেখা যাচ্ছে তেলের পরিমাণ কিন্তু একদম অল্প। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। আর সুন্দর যখন একটা রাঁধুনির গন্ধ বেরোবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব ডুমু করে কেটে নেওয়া আলু। আলুগুলো ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা স্পেশাল তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। এবার মৌরি আর রাঁধুনিটাকে ভালো করে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভেজে নেব। যখন দেখবেন যে চটপট করে আওয়াজ হচ্ছে আর বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ঠিক তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই দিকেও আলু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেস্ট করে নেওয়া আদা। আদাটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভেজে নেব। আর যখন সুন্দর একটা আদার থেকে গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। কালারের জন্য দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দেব স্বাদের জন্য লবণ। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু তরকারির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য জল দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের থেকেও একদম কম। দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। তারপর মশলাটাকে রান্না করে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া যে কাঁচা কলাগুলো, সেগুলো। কাঁচা কলা দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে কষিয়ে নেব। শুকনো খোলায় মশলাটা যে ভেজে নিয়েছিলাম, সেটা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু পেস্ট করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর যেহেতু কাঁচা কলা, সেই কারণে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একটু বেশ ঝোলঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। জল ফুটে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। তারপরে 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে নেব। দেখা যাচ্ছে কতটা জল, এগুলো কিন্তু সমস্তই টেনে যাবে, সেই কারণে কিন্তু বলেছি জলের পরিমাণটা বেশি দিতে।
আমি কিন্তু এই রেসিপিতে কোনো টমেটো ব্যবহার করিনি, তার পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন। তারপরে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সময় দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। আর এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে গন্ধতেই যেন খিদে চলে আসবে। আর তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। এখানে কিন্তু আলু ও কাঁচকলা দুটোই সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আর চিনিটা মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দেব। রেসিপি কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আর এটুকু ঝোল কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু একদম গা মাখা হয়ে যাবে। তারপরেই দেব 1 চা চামচ গাওয়া ঘি। গন্ধটা যেন বাইরে বেরিয়ে না চলে যায়, সেই কারণে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখাই গেল একদম নামমাত্র মশলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।